কোভিড স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিক বিদ্যালয়গুলি খুলতে হবে গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে। আদালতের নির্দেশ মেনে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। সর্বভারতীয় ক্ষেত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষকদের ন্যূনতম বেসিক পে ৩৫,৪০০ টাকা করতে হবে। অবসরকালীন শিক্ষক শিক্ষিকাদের পেনশন, গ্র্যাচুইটি, পিএফ সহ অন্যান্য অর্থ প্রদান করতে হবে। এছাড়াও মোট ২১টি দাবি নিয়ে আজ ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠন শিক্ষক শিক্ষিকারা। আজ বাঁকুড়ার তামলিবান ময়দান থেকে মিছিল করে তারা শহর প্রদক্ষিণ করার পর বাঁকুড়া জেলা প্রাথমিক স্কুল পরিদর্শকের কাছে স্মারকলিপি জমা দেন। প্রাথমিক স্কুল পরিদর্শকের গেট আটকে রেখে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে তাদের দেওয়া ২১ দফা দাবি পূরণ না হলে আগামী দিনে তারা লাগাতার কর্মসূচি গ্রহণ করবেন। আজকে আমাদের সবচেয়ে বড় এবং প্রধান দাবি কোভিড-19 বিধি মেনে প্রাথমিক বিদ্যালয়গুলি খুলতে হবে। অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা 2016 পরে যারা রিটায়ার করেছেন তাদের যা পাওনাগণ্ডা সরকার টালবাহানা করছেন, অবিলম্বে তাদের পাওনাগণ্ডা মিটিয়ে দিতে হবে। কোভিড-19 বিধি মেনে বিদ্যালয়গুলি খুলে দেওয়া একান্তই জরুরি, কারণ আমরা যে বিদ্যালয়ে শিক্ষকতা করি সেগুলি মূলত গ্রামাঞ্চলে, সেখানে না আছে কোনো নেটের ইন্টারনেট বা অন্য কোনো পরিষেবা তারা পান না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রাম বাংলার ছেলেমেয়েরা, যাতে অবশ্যই এই বিধি মেনে সরকার বিদ্যালয়গুলি খুলে তার আবেদন আমাদের থাকছে। আজকে আমাদের ২১ দফা দাবি ভিত্তিতে আজকে ডেপুটেশন যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা হচ্ছে আমরা অবস্থানে থাকবো। আমরা আলোচনায় যাব, যদি না হয় আমরা অবস্থানে থাকবো। আজকে এই স্বচ্ছতার সাথে প্রধান শিক্ষক পদে নিয়োগ ও সুষ্ঠু বদলি এই 2014 এবং 2017 নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের বেতন বৈষম্য নিরসনের ব্যবস্থা করতে হবে। শিক্ষার স্বার্থে আমাদের সংগ্রাম, এই শিক্ষার স্বার্থে আমাদের সংগ্রাম। সংক্ষিপ্ত সভা এখানে চলবে এবং এখানে আমরা যারা এসেছি তারা অবস্থানেও থাকবো। মারা গেলেন 30 তারিখ সকালে ভোরবেলা, সেই জন্য বাধ্য হয়ে 30 তারিখের কর্মসূচি আমরা অবস্থানে